সকলকে প্রভু যীশু খ্রিস্টের পরাক্রমী নামে আরেকটিবার স্বাগত জানাই। আজ আমাদের ভাবনার বিষয় সমাদর আশীর্বাদ বহন করে। ইফিসীয় 6:2 বলে, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা। প্রিয় বন্ধুরা, আমরা সবাই দাউদ ও গলিয়াতের ঘটনা জানি। এই ঘটনাটি এতটাই লোকপ্রিয়, কখনো কখনো আমাদের মনে হয় এই ঘটনা থেকে হয়তো আমাদের শেখার আর কিছুই নেই। দাউদ এত বড় সফলতা কিভাবে অর্জন করল? এটা অবশ্যই সত্য যে তার নির্ভরতা সদা প্রভুর উপরে ছিল, কিন্তু কিছু অন্য কারণও ছিল যেখানে আমরা ততটা মনোযোগ করি না। আসুন আমরা আজ দেখি দাউদের এই সফলতা বা বিজয়ের পিছনে কি রহস্য ছিল। লেবীয় পুস্তক 19:32 বলে, তুমি পক্ষকেশ প্রাচীনের সম্মুখে উঠিয়া দাঁড়াইবে, বৃদ্ধ লোককে সমাদর করিবে ও আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবে, আমি সদাপ্রভু। প্রথম বিষয়, দাউদ তার পিতার আজ্ঞাবাহী হয়েছিল, যা আমরা প্রথম শমূয়েল তার 17:17 পদেই দেখতে পাই। প্রিয় বন্ধুরা, যখন দাউদের পিতা যিশয় তাকে যুদ্ধক্ষেত্রে গিয়ে তার ভাইদের সমস্ত খবর আনতে বলেছিল, তখন সে তার পিতার অবাধ্য হয়নি এবং সে কোনো বিতর্ক তার পিতার সাথে করেনি। যদিও তার ভাইয়েরা তাকে ঈর্ষা করত এবং একদম পছন্দ করত না। প্রথম শমূয়েল 16 অবশ্যই পড়ুন। প্রিয় বন্ধুরা, দাউদ তার পিতাকে বলতে পারত, আমি কেন তাদের খবর নিতে যাব? তারা কেউ আমায় সম্মান করে না ও ভালোও বাসে না, আমি তাদের কাছে যেতে পারবো না। কিন্তু দাউদ তার পিতার আজ্ঞাবহ হলেন, যদিও সেই কাজটি তার খুব পছন্দের ছিল না। ঈশ্বরের বাক্য আমাদের শেখায়, নিজের পিতামাতাকে সমাদর করো। যে ব্যক্তি পিতামাতাকে সমাদর বা সম্মান করে, ঈশ্বরও তাকে সম্মান করেন এবং তার সমস্ত পথ সকল সরল করেন। ঈশ্বর দাউদকে এই জন্যই সফলতা দিয়েছিল, সে তার পিতার আজ্ঞাবহ হয়ে ঈশ্বরকে সম্মান করেছিল। যাত্রা পুস্তক তার 20:12 আমরা দেখি যে 10 আজ্ঞার 5তম বা 5 নম্বর আজ্ঞাতে লেখা রয়েছে, আপন পিতা মাতার সমাদর করো, যাতে তোমার মঙ্গল সাধন হয় ও পৃথিবীতে তুমি দীর্ঘায়ু প্রাপ্ত হতে পারো। আপনি কি বিজয়ী হতে চান? আপনার গুরুজনদের সম্মান করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দিন। আমেন।